আইপিএলের নিলামে ইতিহাস গড়লেন ঋষভ পান্থ। 27 কোটি রুপি দিয়ে তাকে কিনে নিল লখনৌ সুপার জায়ান্ট। ওর একটু আগেই 26 কোটি 75 লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে কিনে রেকর্ড গড়েছিল পাঞ্জাব, যদিও মাত্র কিছু সময় থেকে সেই রেকর্ড। ওদিকে 18 কোটিতে বিক্রি হয়েছেন আর্শদীপ সিং। Shreyas Iyer becomes the most expensive player so far. 26 কোটি 50 লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে কিনে নিল পাঞ্জাব কিংস। ভেঙে গেল আইপিএল ইতিহাসের সব রেকর্ড। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অসি পেসার মিচেল স্টার্কের 24 কোটি 75 লাখের রেকর্ড গুড়িয়ে দিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিলেন আইয়ার। কে জানতো মাঝে মাত্র এক ক্রিকেটারের অকশনের পরই আবারও হবে রেকর্ড ব্রেক। শ্রেয়াসের রেকর্ড ভেঙে দিল তারই 3 বছরের জুনিয়র স্বদেশী আরেক ক্রিকেটার। উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্থকে লখনৌ সুপার জায়ান্ট কিনে নিয়েছে 27 কোটি রুপি দিয়ে। আইপিএল এর ইতিহাসে এখন সবচেয়ে দামি প্লেয়ার এই 27 বছর বয়সী ঋষভ। লোকেশ রাহুল গেছেন দিল্লি ক্যাপিটালসে। ওকে পেতে দিল্লির খরচ হয়েছে 14 কোটি রুপি। ওর জন্য 13 কোটি 75 লাখ পর্যন্ত দাম তুলেছিল চেন্নাই। গত 8 মৌসুম বেঙ্গালুরুতে খেলেছেন সিরাজ। এবার পেলেন নতুন দল। মোহাম্মদ সিরাজকে পেতে গুজরাটকে গুনতে হয়েছে 12 কোটি 25 লাখ রুপি। ওদিকে মোহাম্মদ শামিকে 10 কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। 2024 সালে জাতীয় দলে কোনো ম্যাচেই সুযোগ পাননি লেগ স্পিনার ইউজবেন্দ্র চাহাল। তবে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিকই তাকে মূল্য দিয়েছে। অনেক কাড়াকাড়ির পর চাহালকে 18 কোটি রুপিতে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। একই দামে কিনেছে আর্শদীপ সিংকেও। আর দিল্লিতে 14 কোটি রুপিতে গেছেন কেএল রাহুল। ডেভিড মিলার গেছেন লখনৌতে। ওকে পেতে খরচ করেছে 7.5 কোটি রুপি। আগের 7 মৌসুম ধরে রাজস্থানের হয়ে খেলেছেন ইংলিশ সুপারস্টার জশ বাটলার। তবে এবার পাল্টেছেন ঘর। 15 কোটি 50 লাখ রুপিতে গুজরাট টাইটান্সে বাটলার। আর গত মৌসুমের সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ককে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাকে পেতে দিল্লির খরচ হয়েছে 11 কোটি 75 লাখ রুপি। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।